হাই ভিউয়ার্স, হাউ আর ইউ? আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদেরকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যে সিস্টেমটা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে অ্যান্ড্রয়েডের জিমেল অ্যাপে ব্যবহার করুন অন্য যে কোনো মেইল অ্যাকাউন্ট। আর আশা করছি এই টিপসটা আপনাদের সকলেরই কাজে লাগবে, কারণ আমরা বর্তমানে সবাই এই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। আর অ্যান্ড্রয়েড ফোনে অন্য একটা মেইলের সুবিধা পাবো একই অ্যাপে, এটা আমাদের জন্য অনেক কাজে লাগবে। তো আশা করি সকলে ভালো আছেন। শুরু করা যাক, কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের জিমেল অ্যাপটি এরকম। তো এখন আমরা শুরু করব। আগে গুগল তাদের নিজস্ব ইমেল সুবিধা জিমেল ক্লায়েন্টের পাশাপাশি নন জিমেল অ্যাকাউন্টের জন্য আলাদা একটি স্টক ইমেল অ্যাপ অ্যান্ড্রয়েডে সংযুক্ত করে দিত, কিন্তু বর্তমানে টেক জায়ান্ট এই প্রতিষ্ঠানটি তাদের এই জিমেল ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনটিতে যে কোনো নন জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা যুক্ত করছে। তবে এই সুবিধা ব্যবহারের জন্য উক্ত থার্ড পার্টি ইমেল অ্যাকাউন্টটিতে অবশ্যই আইএমপি সাপোর্ট থাকতে হবে। যাই হোক, চলুন জিমেল অ্যাপে নন জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করার পদ্ধতি জেনে নেওয়া যাক। এখন আমরা পদ্ধতিতে চলে যাচ্ছি। জিমেল অ্যাপ্লিকেশনটি নন জিমেল অ্যাকাউন্টে যুক্ত করার জন্য প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করে এর বাম পাশের উপরে হামবার্গার টাইপের আইকনটিতে ট্যাপ করতে হবে। দেখেন এখানে আমরা এটা তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কোন অপশনটিতে প্রেস করতে হবে। এরপর নিচের ছবি, এরপর আমরা একটা নিচে স্ক্রিনশটের ছবি আছে, ওই ছবির মতো করে নামের উপরে টাইপ করলে অ্যাড অ্যাকাউন্ট নামের একটি অপশন দেখতে পারবেন আপনারা সবাই। তো চলুন ওই স্ক্রিনশটটি দেখে নেওয়া যাক। এই যে দেখেন, এই অপশনটিতে ক্লিক করলে পরে আমরা যে অ্যাড অ্যাকাউন্ট অপশনটি পাবো, সেই অ্যাড অ্যাকাউন্ট অপশনটি এই যে এরকম অ্যাড অ্যাকাউন্ট অপশনটি পাবো। তো এখান থেকে আমাদের কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে কোন ইমেল অ্যাকাউন্ট যুক্ত করতে চান তার একটা লিস্ট দেখাবে। তো আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, তারপর আমাদের যে অপশনটি দেখাবে সেটা হলো আমরা কোন ইমেল অ্যাকাউন্ট যুক্ত করতে হবে, গুগল, এটা আউটলুক, হটমেল এবং লাইভিন, ইয়াহু করবো না এক্সচেঞ্জ না অন্য কোনোটা থাকলে সেটা করবো, মানে আমাদের পার্সোনালি যদি কোনো মেইল থাকে সেটা তো আলাদা কথা। তো এই টিউটোরিয়ালের ক্ষেত্রে একটি মাইক্রোসফট লাইভ অ্যাকাউন্ট যোগ করে দেখানো হচ্ছে, তবে আপনার অন্যগুলো একই প্রসেসে করা যাবে। লাইভে ক্লিক করার পর নিচের মতো উইন্ডো পাবেন। তার মানে এই যে অপশনটি আউটলুক, হটমেইল এন্ড লাইভ, এই অপশনে ক্লিক করার পর নিচের মতো একটা অপশন আসবে, এরকম আসলো। এখানে ইমেল অর ফোন, জিমেল অথবা ইয়াহুতে শুধু মেইল আসতে পারে, যেটাতে যে সিস্টেম ওই সিস্টেম আসবে, পাসওয়ার্ড দিতে বলবে, পর সাইন ইনে ক্লিক করতে হবে। এবার আপনার কাছ থেকে কিছু তথ্য কালেক্ট করবে অ্যাপ্লিকেশনটি, ভয় নেই এই কাজের, এই এই ক্লিকে আপনার কোনো ভয় নেই। চলুন দেখা যাক কিভাবে আসবে সিস্টেমটা। এরকম সিস্টেমটা আসবে। তো তারপর আপনি কি করবেন, ইয়েস অপশনটিতে ক্লিক করবেন। ইয়েস অপশনটিতে ক্লিক করার পর আপনার এরকম দেখাবে অ্যাকাউন্ট অপশন। অ্যাকাউন্ট আপনার অটোমেটিক আপডেট করবে, অ্যাকাউন্টে মেইল আসছে কিনা কত মিনিট পর পর দেখাবে, ওয়াইফাইতে আসলে দেখাবে কিনা, তারপরে স্ক্যান ইমেল ফর অ্যাকাউন্ট হবে কিনা, নোটিফাই ফ্রম হোম ইমেল অ্যাক্টিভিটি আসবে কিনা, এগুলো সব যদি আপনার প্রয়োজন মতো আপনি এখানে ক্লিক করবেন। এবং সবশেষে আপনাকে আপনার নাম এবং ইমেলটি আবার দেখাবে, চাইলে এখান থেকে আপনি আপনার নাম পরিবর্তন করতে পারেন। তো সর্বশেষ আপনাকে একটা সিস্টেম দেখাবে, সেটা হলো আপনি ইচ্ছা করলে আপনার ইমেল এর নামটি পরিবর্তন করে অন্য কিছু দিতে পারবেন। এই অপশনটিতে আপনার ইচ্ছা মতো নামটি দিতে পারবেন। এই যে এখানে হলো ইউর নেম যে অপশনটা আছে, এখানে আপনি আপনার ইচ্ছা মতো নামটি দিতে পারবেন এবং নেক্সট অপশনে ক্লিক করবেন। তো বাস এভাবে সহজে আপনি জিমেল অ্যাকাউন্টে অন্য যে কোনো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আশা করছি আপনাদের এই টিউটোরিয়ালটি অবশ্যই কাজে লাগবে, ভালো লাগবে। দর্শক যারা আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সুবিধা অসুবিধা কতটুকু কাজে লাগলো এই বিষয়ে কমেন্টস করে জানাবেন। আরও যদি অন্য কোনো বিষয়ে আপনাদের জানার থাকে তো অবশ্যই কমেন্টসে জানাতে পারেন।
আমি পরবর্তী টিপস সেই বিষয় অনুযায়ী করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা।